আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের দাবি। ঈমানের দাবি হচ্ছে আমার নবীকে ভালোবাসা। যার অন্তরে নবীর মহব্বত নেই, যার অন্তরে হুব্ব রাসূল নেই, সে কখনো ঈমানদার হতে পারে না। এটাকে কেন্দ্র করে আমি একটা হাদিস শরীফ আপনার সামনে পেশ করব, যে হাদিস শরীফটি বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যতক্ষণ না তোমরা আমাকে সকল কিছুর চেয়ে, তোমাদের প্রিয় বস্তুর চেয়ে আমাকে অধিক ভালোবাসবে না, তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি যে আমরা নবীকে ভালো না বাসলে ঈমানদার হতে পারবো না। সব কিছুর মূল হচ্ছে আমার সরকারে কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে এখন বর্তমানে যারা আমার নবীকে নিয়ে সমালোচনা করতেছে, আমার রসুলকে নিয়ে আজে বাজে কথা বলতেছে, ব্যবহার করছে, এরা কখনো ঈমানদার হতে পারে না। এরা হচ্ছে জাহেল মুরাক্কাব, মূর্খ। এদেরকে আল্লাহর রসুল সুপারিশ করবে না। তাই আমাদের প্রত্যেকের উচিত এই হাদিসের উপর আমল করা। রসুলকে ভালোবাসা ঈমানের অংশ, ঈমানের দাবি। আমাদের সর্বস্তরের জনগণকে, আমাদের সকলকে অবশ্যই সব কিছুর চেয়ে, প্রিয় বস্তুর চেয়ে আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই ভালোবাসতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।